তার কোনো ক্ষমা হয় না। কিন্তু আমি তোমার ভেতরটা দেখেছি সুধা, তুমি মহৎ। তাই তাই সাহস করে বলছি, হাত জোর করছি তোমার সামনে, একটিবারের জন্য আমাকে ক্ষমা করে দাও। একটিবারের জন্য এই অদমকে ক্ষমা করে দাও তুমি। আপনি আপনি কি করছেন যুবরাজ? এসব আপনি কি বলছেন? আপনি আমার কাছে ক্ষমা চাইলে আমার পাপ হবে। না সুধা, তুমি কোনো পাপ করোনি সুধা, তোমার কোনো পাপ হয়নি। যদি কেউ পাপ করে থাকে তাহলে সেটা আমি করেছি। আর সুধা, আমার পাপ হয়েছে, আর সেই কারণে আমি তোমার কাছে এসেছি প্রায়শ্চিত্ত করতে। কি সামন্ত কোথায় গেল? ঘর তো পুরো ফাঁকা। এ তো সেই ওষুধ মেশানো দুধ। তার মানে সামন্তক দুধটা খায়নি? তার মানে আমাকে লুকিয়ে ও দুধটা ফেলে দিয়েছে। কিন্তু কেন? ও দুধ পছন্দ করে না বলে খায়নি, নাকি আমায় সন্দেহ করেছে বলে খায়নি? কি হবে? কি হবে এখন? আমি কি? যাক যাক, আমার সন্দেহ করুক, সেটা আমি পরে সামলে নেব। কিন্তু এখন প্রশ্ন একটাই, সামন্ত গেল কোথায়? ও কি এই প্রাসাদেই আছে নাকি প্রাসাদের বাইরে গেছে? কি করে জানবো? কি করে আমি? জাদু আয়না। সুধা, আমি তোমাকে সতর্ক করার জন্য ছুটে এসেছি। তোমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে, তোমার প্রাণ সংশয় হতে পারে। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র? কিন্তু আমার যে কোনো শত্রু নেই, কে আমার প্রাণ সংশয় ঘটাবে? আমার বড় মা বলেন, যে যেমন সে জগৎটাকেও দেখে তেমন। তুমি হয়তো কাউকে নিজের শত্রু মনে করো না, কিন্তু তুমি কি মনে করো কেউ তোমাকে শত্রু ভাবে না? ভাবলে ভাববে, তাতে আমার কি? তাতে অনেক কিছু সুধা। তোমার শত্রু আছে, আমি নিজের কানে শুনেছি, নিজের চোখে দেখেছি। আমি সে নিজের মুখে বলছিল সে তোমার ক্ষতি করতে চায়। তা বেশ, তাহলে তাই সই। পাহাড়, নদী, সমুদ্র বা গভীর বনভূমি হোক না যতই লুকিয়ে রাখা গোপন সে স্থানখানি, জাদু আয়না, আমায় তুমি দেখাও এক্ষুনি। দেখাও, দেখাও সামন্ত কোথায় আছে, দেখাও। আবার সামন্ত কই মেয়েটার কাছে গেছে। আজকে আমি আমার এই পথের কাঁটা হচ্ছে সুধা, আর এই কাঁটা দিয়েই কাঁটা তুলবো আমি। এরপরও তুমি হাসছো? হাসবো না বুঝি? আমার তো ভারী মজা হচ্ছে যুবরাজ।
ভাগ্যিস আমার শত্রু আছে, তাই তো আমার বিপদের খবর জানাতে আপনি এভাবে আমার কাছে ছুটে এলেন, আর আমি আপনাকে একবারটি চোখের দেখা দেখতে পেলাম। এই অভিশাপ থেকে কি করে আমরা মুক্তি পাবো কে জানে। সে নিয়ে তো আমারও খুব চিন্তা হচ্ছে মহারাজ। মহারাজ, মহারাজ, আমি তো কোনোদিনও আজ অব্দি আপনার কাছে কিচ্ছু চাইনি, তবে আজ একটা জিনিস চাইব। আপনি দয়া করে আমায় সমুদ্রগড় ফিরিয়ে নিয়ে চলুন। কি বলছো কি তুমি মা? হ্যাঁ মহারাজ, বারবার আমি এই অপমান মেনে নিতে আর পারছি না। কি হয়েছে মা? তুমি আমাদের একটু খুলে বলো কি হয়েছে, আমরা তো কিছুই বুঝতে পারছি না। মহারাজ, একই বিষয়ে অভিযোগ করতে আপনার কাছে রোজ রোজ আমার সত্যি লজ্জা করে, কিন্তু কি করব বলুন, আমি যে বড়ই অভাগী। যার উচিত আমাকে লজ্জার হাত থেকে বাঁচানোর, আজ তিনিই যে আমার লজ্জার কারণ। কেন? সামন্তক কি করেছে? উনি সুধার সঙ্গে দেখা করতে গেছেন। না না, এ হতে পারে না সাগরিকা, সামন্তক এ কাজ করতে পারে না। আমিও ওনাকে বিশ্বাস করেছিলাম মা, কিন্তু আমিও যে ঠকেছি। তোমার কোথাও ভুল হচ্ছে সাগরিকা। দেখো, প্রাসাদের কোথাও না কোথাও সামন্তক আছে নিশ্চয়ই। না মা, আমি এই পুরো প্রাসাদ তন্ন তন্ন করে খুঁজেছি, উনি যে কোথাও নেই। আমি জানি উনি লুকিয়ে ওই সুধার সঙ্গে দেখা করতে গেছে। কেনই বা বিশ্বাস করবো তোমার কথা? তুমি বা এত নিশ্চিত হচ্ছ কি করে? নিশ্চিত হচ্ছে কারণ আমার কাছে প্রমাণ আছে। প্রমাণ? হ্যাঁ মহারাজ, বিশ্বাস না হলে আপনি নিজেই গিয়ে দেখে আসুন না। যদি আমি ভুল হই তাহলে আপনারা আমায় যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। শাস্তি নিয়ে আমি ভাবি না সুধা। আমি জানতে পেরেছি তোমার প্রাণ সংশয় আছে, তাই তোমায় সাবধান করতে এসেছি। এটা আমার কর্তব্য। আপনি যে এসেছেন তাতেই আমি ধন্য যুবরাজ। তবে আমি মরতে ভয় করি না। আমার জীবনের এখন একটাই উদ্দেশ্য, আর তার জন্য আমি মরতেও প্রস্তুত। কি উদ্দেশ্য তোমার? নক্ষত্রগড়কে শাপমুক্ত করা। তুমি নক্ষত্রগড়কে শাপমুক্ত করবে? কিন্তু কিভাবে? সে আমি জানি না যুবরাজ, তবে যে করে হোক এই কাজ আমাকে করতেই হবে। নক্ষত্রগড়ের ওপরে দুঃখের ছায়া ঘনিয়ে এসেছে, তা আমাকে মুছতে হবে। আর এই মুহূর্তে এটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য। তোমাকে যত দেখি আমি মুগ্ধ হই সুধা। সবার যন্ত্রণার ভার তুমি একা নিজের কাঁধে তুলে নিয়েছো। যুবরাজ সামন্তক, আমার পরিকল্পনা সফল হয়েছে, একেবারে হাতে নাতে ধরা পড়েছে এই সামন্ত। এবার আমাকে আর কেউ অবিশ্বাস করবে না। যা দেখার তা নিজের চোখেই রাজা দেখেছেন। এবার আর সুধার রক্ষে নেই।
রাজরোষ থেকে ওকে কে আটকায় এবার দেখবো আমি। এ কি? তুমি এখানে কি করছো? আমি তো তোমাকে এখনই। মহারাজ, মহারাজ শান্ত হন। যুবরাজকে এখানে ভৎসনা করাটা ঠিক হবে না। আগে ওনাকে রাজপ্রাসাদে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। যুবরাজ সামন্তক, তোমাকে আমরা ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। তুমি আমাদের সঙ্গে প্রাসাদে ফিরে চলো। ক্ষমা করবেন বাবা, আমি সুধাকে এই অবস্থায় এখানে রেখে কোথাও যাব না। কি? দয়া করে এরকম করবেন না যুবরাজ। মহারাজের আদেশ আপনি অমান্য করবেন না। রাজকার্যের থেকে আমি বেশি জরুরি নই যুবরাজ। তোমাকে রক্ষা করার জন্য আমার এখানে থাকাটা অত্যন্ত জরুরি। আমার কথাটা শুনুন যুবরাজ। মহারাজ স্বয়ং আপনাকে নিয়ে যেতে এসেছেন। ওনাকে এভাবে অপেক্ষা করাবেন না। এই দিনের কুটিরে দাঁড়িয়ে মহারাজের অপেক্ষা করা শোভা পায় না। আর আমার বিপদের আশঙ্কা করে আপনি রাজকার্য অবহেলা করবেন, তা উচিত নয় যুবরাজ। সুধা, এই মুহূর্তে কোনটা উচিত কোনটা অনুচিত এটা আমার কাছে জলের মতন পরিষ্কার। এই মুহূর্তে তোমাকে এখানে অরক্ষিত অবস্থায় রেখে যাওয়াটা অনুচিত হচ্ছে। এই মুহূর্তে উচিত আমার তোমাকে আমার সাথে প্রাসাদে নিয়ে যাওয়া। হ্যাঁ সুধা, বাবার আদেশ পালন করার জন্য আমি এই মুহূর্তে প্রাসাদে ফিরে যাচ্ছি। সব কাজ সামলে আমি এসে তোমাকে নিয়ে যাব সুধা। তুমি তৈরি থেকো। সেদিন আমি তোমাকে সাবধান করেছিলাম, তবু তুমি আমার কথা শুনলে না। এর পরিণাম তোমাকে পেতেই হবে। মহারাজ, আর কোনো অজুহাত নয়, যথেষ্ট হয়েছে। কি ভেবেছো কি তুমি? যুবরাজকে তুমি নিজের কাছে ডেকে আনবে, তাকে কর্তব্যচ্যুত করবে, রাজ পরিবারের শান্তি নষ্ট করবে? কিসের কিসের এত ক্ষোভ তোমার রাজ পরিবারের প্রতি? বলো। এখন তো আমার মনে হচ্ছে তোমাকে কারাগারে বন্দি রাখাই আমার উচিত ছিল। তোমাকে দয়া দেখিয়ে আমি মোটেই ঠিক কাজ করিনি। বিশ্বাস করুন মহারাজ, আমি যুবরাজকে এখানে। না, আর কোনো কথা নয়, যথেষ্ট হয়েছে। অনেক সুযোগ পেয়েছো তুমি, এবার তোমাকে চরম শাস্তি পেতেই হবে। আমি তোমাকে নির্বাসন দিলাম। না 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 না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। এত বড় অপরাধের শাস্তি শুধু নির্বাসন? আপনিই বলুন, এ কি ধরনের বিচার? দাঁড়াও রাজকন্যা, তুমি এখনই এত উত্তেজিত হও না। কি কি বললেন? উত্তেজিত হব না? সুধা, ওই সুধা যা অপরাধ করেছে, সেই অপরাধের শাস্তি শুধু একটা, মৃত্যুদণ্ড। তা না দিয়ে শুধু নির্বাসন? আচ্ছা আচ্ছা, শান্ত হও। মৃত্যুদণ্ড চাও তো? পাবে। মৃত্যুদণ্ডই পাবে। একবার শুধু সুধাকে রাজ্য থেকে বেরোতে দাও, তারপর আমি নিজের হাতে ওকে শেষ করব। শেষ। শুধু তুমি নিশ্চিন্তে থাকো। এই রাজ্যে থাকার তোমার কোনো অধিকার নেই। আর
এইসব ঘর বাড়ি ত্যাগ করে তোমায় চলে যেতে হবে। আর নক্ষত্রগড়ের ত্রিসীমানায় যেন তোমাকে দেখা না যায়। আমার কথার অমান্য হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, এটা মনে থাকে যেন। প্রায় ভোর হয়ে এলো, তার মানে সুধার হাতে আর একটা বেলা সময় আছে। কান খুলে শুনে রাখো, ওই মেয়েকে আজ সূর্য অস্তের আগে নক্ষত্রগড়ের সীমানা পার করে দিয়ে আসবে। ওর কোনো ওজোর আপত্তি শুনবে না। তোমরা এখানেই থাকবে, ওর উপর নজর রাখবে, দেখবে যেন এ পাশ ওপাশ কিছু করতে না পারে। যথাজ্ঞা মহারাজ। হাত চালাও, হাত চালাও, বেশি দেরি করা যাবে না, যা করার তাড়াতাড়ি করতে হবে। হাত চালাও। হ্যাঁ, আমার হয়েই এসেছে। আসলে অনেক জিনিসপত্র তো, তাই একটু সময় লাগছে গুছোতে। দেখি ইঁদুর কোথা থেকে এলো? এই দেখো বেড়ালো এলো। দাঁড়াও দাঁড়াও, এই বেড়ালটাই যত নষ্টের গোড়া। ধরো ওকে, ধরো, মারো। ওকে মারবেন না, দোহাই আপনাদের, দোহাই আপনাদের, আপনারা ওকে এভাবে মারবেন না, দোহাই আপনাদের। না না না, আমার বেড়া। দৌড় করা বাছা, দৌড় করা। একেবারে নাকানি চোপানি খাইয়ে দে সে পায় দুটোকে। কত বড় সাহস! আমার মেয়েকে গা ছাড়া করতে এসেছে, আমার মেয়েকে। কোথায় গিয়েছিলি তুই? তুই কি তাহলে? হ্যাঁ, আমি সুধার কাছে গিয়েছিলাম। বারবার বারণ করা সত্ত্বেও তুই সুধার কাছে গিয়েছিলি কেন কুমার? কেন কেন গিয়েছিলি তুই? আমার অনুমতি নিয়ে গিয়েছিল ছোট। ও জানতে পেরেছে সুধার খুব বিপদ, তাই সুধাকে সতর্ক করতে গিয়েছিল। ওর যে সুধার কাছে যাওয়া বারণ দিদি সেটা তো তুমি খুব ভালো করেই জানো। তুমি ওকে যাওয়ার অনুমতি দিলে? না দিদি, এটা তুমি ঠিক কাজ করোনি। এতে যে রাজ আদেশ লঙ্ঘন করা হলো। জানি ছোট, জানি, কিন্তু বিবেক বলেও তো একটা বস্তু আছে। আমি আমার বিবেকের ডাকে সাড়া দিয়েছি। আমি জানি আমি কোনো ভুল করিনি। প্রশ্নটা ছিল সুধার জীবন আর মৃত্যু নিয়ে। এই ক্ষেত্রে আমি কারো নিষেধ মানতাম না। আমি রাজবাড়িতে ফিরে এসেছি শুধু কিছু সময়ের জন্য। আমাকে আবার সুধার কাছে ফিরে যেতে হবে। কি কি বললো সামন্তক? ও এখনো বলছে যে সুধার কাছে যাবে? এত বড় সাহস ওর! না, এ আমি হতে দেব না। আমি এসব আর কিছুতেই সহ্য করতে পারছি না, কিছুতেই না। আপনার জাদুবিদ্যা প্রয়োগ করার সময় এসে গেছে জাদুকর। না না সাগরিকা, এখন সব কিছু করতে যেও না। আমার কথা শোনো, তুমি তুমি কিন্তু ধরা পড়ে যাবে। সাগরিকা কাউকে ভয় পায় না, কাউকে না। এই মুহূর্তে এই পরিস্থিতিতে আমি ওকে একা ফেলে রাখতে পারবো না। চিরকাল, সারা জীবন আমি তোমাদের কথা শুনে এসেছি, কখনো নিজের মনের কথা শুনিনি। রাজধর্ম পালন করতে গিয়ে আমি নিজেকে তো আহত করেইছি, সুধার জন্য বিন্দু মাত্র কর্তব্যও পালন করিনি। কিন্তু আর আমি সেটা হতে দেব না, আর না।